অভিজিৎ আর দয়া, আমরা তো অনেকদিন ধরে কোনো কেস টেস পাই না, তাহলে আমাদের দিন পাতে চলো না, বুয়া বুলান তো আছে, বলো তো কি করা যায়। আরে বিজনেস করি দাও নন আগে অফিসে যাই। আচ্ছা চলো যাই। আর আমার মাথায় একটা বুদ্ধি আইছে, নন সারা মাতে জুতার বিজনেস করি কে। স্যার কই গেল দয়া? কি দা স্যার তো আমার সাথে আসাল। এই জায়গায় তো স্যার স্যার। ও মাই গড, বাবা রে। দয়া স্যার এত আবার কিডন্যাপ করলো না সেই স্যারে। তাড়াতাড়ি হ। অভিজিৎ এই দয়া দাঁড়াও। কি রে দয়া এসি স্যারে কন্টাক্ট না যায়? আমিও তো শুনলাম কন্ট্রাক্টটা কই থেকে আইলো। অভিজিৎ নিচে দেখো, অভিজিৎ আমার উঠা, অভিজিৎ দয়া। স্যার ব্যথাটা পাইছেন? স্যার কত তো লাগে না না আপনার? না না, আমার কোথাও লাগে নাই। স্যার আপনার তো অনেক ময়লা আছে না, ময়লাটি পরিষ্কার করে দেই আমরা। ও থাক, অভিজিৎ অভিজিৎ লাগবো না অভিজিৎ, থাক ওইছে। স্যার বুঝলাম সবই ঠিক আছে, স্যার আপনি বললেন কিভাবে? আরে অভিজিৎ বললো না, রাস্তার মাঝখানে কে জানি ইট ফালাইতেছে। আর দয়া তুমি এটা ফালাই দিত, দয়া রাস্তা থেকে ইটটা ফালাই দিও তো, অনেক দূরে ফালাই দিও। তুই আগে এসবি স্যারে ফালাই দিছিলি না? তোর খবর আছে আজকে, দেখ তোরা কোনে দেই। চলো দয়া, আমরা এখন তাহলে অফিসে যাই গে। আজকে সকালে পান্তা ভাত খাইলাম, গরমও ধরছে, পেটটা বোঝা হয়ে গেছে, একটু হালকা নেই, রাস্তায় না করে একটু সাইডে করি। ওইটা কি দেখা যায় রে? এইটা কি দেখা যায়? ওইটা কি একটু কাছে যায় দেখি, ভালোভাবে দেখি। এই লাশ, এখন সিআইডিকে কল দিতে হবে। অভিজিৎ তুমি জানি কি সে ব্যবসার কথা বলতেছিলে? স্যার আমি বললাম স্যার সিআইডি তো এখন কোনো কাজ কাম নাই, এখন তো আমাদের চলতো ব্যাগ পেলে, তাই বললাম স্যার আমরা জুতার ব্যবসা করি। স্যার অভিজিৎ ঠিকই কথাই কইছে, জুতার ব্যবসা করলে তাও চলতে পারো, সেটি একবারই চলতে পারে না। দেখো তোমাকে যেটা ভালো মনে হয় সেটাই করো, আমি তোমার সাথে। এই অসময় আমার ফোন দিলে যারা কেবল বিজনেস প্ল্যান করতেছি। হ্যালো সিআইডি, এখানে একটা লাশ পাওয়া গেছে। কি লাশ পাওয়া গেছে? এটা কোন জায়গায়? রাস্তার পাশে গজারি বাগানের ভেতর একটা লাশ পাওয়া গেছে। এখানে আমরা আইতেছি। স্যার একটা লাশ পাওয়া গেছে বলে। যাই, আমরা অনেকদিন পর একটা কেস পেলাম, এই কেসটা যদি সমাধান করতে পারি তার কিছু টাকা পয়সা চলতে পারবো আমরা। দয়া গাড়ি বাই করে তাড়াতাড়ি চলো। স্যার আঙ্গ তো গাড়ি নাই। তার চলো রিক্সায় যাবো। স্যার ভাড়া তো নাই আঙ্গ কাছে। অভিজিৎ তাহলে চলো আমরা হেঁটে যাবো। অভিজিৎ লাস্টটা উল্টাও তো দিই। দয়া দেখো তো কিভাবে মারা গেল। স্যার শরীরে কোনো নাই, কোনো ক্ষত নাই, খালি মাথায় ক্ষত। তার মানে বুঝতেছ ওর বাড়ি কোনো জিনিস দিয়ে আঘাত করা হয়েছে। আর দেখো তো কিছু পাওয়া যায় নাকি, পকেট চেক করো, ভালো করে চেক করো। সাইডে পকেটে মাত্র 10 টাকা আছে লাশের। থাক, এটা আমার কাছে থাক, তোমরা দেখো আর কিছু পাও নাকি। স্যার আর কিছু নাই। দয়া লাশটা চালকের কাছে পাঠাই দাও। ওকে স্যার, ঠিক আছে, পাঠিয়ে দিতেছি। চালকে কিছু পেলে? বস তেমন কিছু পাইনি, সারা শরীর চেক করে দেখলাম, কোনো আঘাত নেই, মাথায় একটু আঘাত পাইছে, রক্ত বেরিয়েছে, তার কারণে আর কি মারা গেছে। ভারী জিনিস দিয়ে মনে হয় মাথায় আঘাত করা হয়েছে। আমরা তো জানি বাড়ি জিনিস আঘাত করা হয়েছে, তার জন্য মারা গেছে। তুমি এমন কিছু বলো যে আমরা কেসটা সমাধান করতে পারি। বস লাশটা যে জায়গায় থেকে আনা হয়েছে ওই জায়গায় ভালো করে তদন্ত করে দেখেন। চলো অভিজিৎ, তাহলে আমরা
অভিজিৎ দয়া বারান্দা তল্লাশি নাও, কিছু পাওয়া যায় কিনা। ঠিক আছে স্যার। স্যার, হ্যাঁ অভিজিৎ বলো। এই জায়গায় একটা ইট পাওয়া গেছে। দি অভিজিৎ, ইটটা চেনা চেনা লাগে। হ স্যার। তুই আঙ্গে সিবি স্যারে ফালাই দিছিলি না? তোর খবর আছে, আজকে দেখ তোরা কোনে দেই। দয়া তুমি এটা কি করলে? স্যার এটা তো দয়া ইচ্ছা করে করেনি স্যার, এটা তো একটা অ্যাক্সিডেন্ট স্যার। আর আপনি তো সাথেই আছিলেন স্যার। এই কেসটা যদি থাকে তাহলে স্যার দয়ার ক্যারিয়ার একবারে শেষ হয়ে যাবে স্যার। এই কেসটা যেভাবে হোক এই এই তুরি থাক, এইভাবে এখনই ক্লোজ করে দেন। ঠিক আছে অভিজিৎ, তুমি দয়ারা বলে দাও নেক্সট টাইম জানি এই ভুল না যেন না করে। আচ্ছা স্যার, এরকম বলার আমার জীবনে হবে না। আচ্ছা ঠিক আছে, চলো আমরা চলে যাই।